কক্সবাজার সদর উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন খুরুশকুল। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির রাজনীতি যখন নানা চ্যালেঞ্জের মুখে, তখন ইউনিয়নে দলকে সংগঠিত রাখতে কাজ করেছেন স্থানীয় বিএনপি নেতা শাহ আলম সিদ্দিকী। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত এই নেতাকে ঘিরে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও শুরু হয়েছে আলোচনা। শুক্রবার খুরুশকুলের ঐতিহ্যবাহী মামুন জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম সিদ্দিকী। নামাজ শেষে কবর জিয়ারত করেন এবং উপস্থিত মুসল্লি ও স্থানীয়দের সঙ্গে কৌশল বিনিময় করে সবার কাছে দোয়া চান। শাহ আলম সিদ্দিকী তিনবারের সাবেক চেয়ারম্যান মরহুম আবু বক্কর সিদ্দিকীর ছেলে। স্থানীয়রা জানান, বাবার পথ ধরেই তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। 2016 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দুঃসময়ে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন তিনি। এবারও দল মনোনয়ন দিলে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন এই নেতা। আজকে আমাদের মুসলমানের জন্য একটা বড় দিন। তো ওই সামনে আমি নির্বাচনে যাব, আমাদের নির্বাচনের সন্নিকটে চেয়ারম্যান হিসেবে আমি নির্বাচন করব। এই চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার জন্য আমি এই মসজিদে নামাজ পড়েছি, আজকে জুমা পড়েছি এবং সবার কাছে দোয়া চাইতে এসেছি। সবাইকে একটু সালাম দেওয়া। আমাদের একুশ স্কুলে তো আরো অন্যান্য সম্প্রদায় আছে, যেমন আমাদের হিন্দু সম্প্রদায় ভাইরা আছে, আমাদের এখানে রাখাইন সম্প্রদায়ের ভাইরা আছে এবং সবার দুয়াই আল্লাহ রহমত আমার সর্বোপরি বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনকে নিয়ে আমি এবং আপনাদের সবার দুয়াই সবাইকে নিয়ে আপনাদের পরামর্শক্রমে আমি খুরুশকুলে ইনশাআল্লাহ চেয়ারম্যান নির্বাচন করতে যাচ্ছি। এছাড়া দলীয় সিদ্ধান্ত তার কাছে সর্বোচ্চ দাবি করে তিনি জানান, দল মনোনয়ন দিলে জনগণকে সঙ্গে নিয়ে একটি পরিকল্পিত ও উন্নত খুরুশকুল গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি নির্বাচনে অংশ নেন বা না নেন, মানুষের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। আমি সর্বপ্রথম মাদকের বিরুদ্ধে কাজ করব, তাও আপনারা সবার জনগণকে সাথে নিয়ে, এবং সুন্দর একটা আমি আল্লাহ রহমত খুরুশকুল উপহার দেব জনগণ এবং আপনাদের মডেল খুরুশকুল হিসেবে মোটামুটি আমি রূপান্তর করব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, দলের সিদ্ধান্তের বাইরে আমি যাব না, দল চাইলেই আমি নির্বাচন করব, এছাড়া মানুষের জন্য আমি আজীবন কাজ করে যাব। আমার অভিভাবক এবং আমাদের সবার অভিভাবক লুৎফুর রহমান কাজল ভাই কক্সবাজার 3 আসনের সম্মানিত সংসদ সদস্য, তো ওনার নির্দেশ ক্রমে আমি বাদ বাকি সামনের মুহূর্তগুলো আমি চালিয়ে যাব। দলের নির্দেশ ছাড়া আমি চেয়ারম্যান করব না। যদি দলীয়ভাবে আমাকে নির্দেশ দেয় বা এই মনোনয়ন দেয় তাহলে আমি চেয়ারম্যান ইলেকশন করব। যদি দল থেকে আমাকে মনোনয়ন না দেয় তাহলে আমি চেয়ারম্যান করব না। আমাদের অভিভাবক কাজল ভাইকে নিয়ে এই খুরুশকুলের একটা সুন্দর কিছু করার মন মানসিকতা আছে এবং আপনাদেরকে নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে ইনশাআল্লাহ আমি এগিয়ে যাব। এদিকে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা জানায়, সহজ সরল জীবনযাপন এবং মানুষের সঙ্গে সম্পৃক্ততার কারণে শাহ আলম সিদ্দিকী এলাকায় পরিচিত মুখ। তারা আশা করছেন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি আগামী নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। খুব ভালো মানুষ, ও আর বিএনপির সভাপতি, তো ও আসলে খুব গমায়িক মানুষ, মিলেমিশে থাকে। ওরে যদি দলীয় ভাবে দিলে ইনশাআল্লাহ আরো ওর পক্ষে কাজ করি। দল থেকে যাকেই সমর্থন করে, যাকে দল থেকে আমাদের হাতে তুলে দেয়, আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ তাকে জয়যুক্ত করার জন্য আমরা এগিয়ে যাব। ওনার দিকে তো ভালো মানুষ আর পাওয়া যাবে না এখানে। উনি অসমস্যা সদস্য মানুষ, মানে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের সাবন নিয়ে উনি
দলেরও ভালোবাসে, মানুষেরও ভালোবাসে। সাংসদ খুব ভালো মানুষ, দনে বলে সব ঠিক আছে। কিন্তু আমরা আশা করি সালাম ভাইকে দোক এবং সালাম ভাই আসুক। দলের সালাম ভাইকে যদি দিলে আমরা দলের সাথে কাজ করব, দলের ঐক্যবদ্ধ হিসাবে আমরা উপরের নির্দেশে আমরা ইনশাল্লাহ কাজ করব। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, TTN।